আসসালামু আলাইকুম গায়েস, আজকে আপনাদের কাছে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি অল্প সময় কিভাবে বিরিয়ানি রান্না করা যায়। আজকে আপনাদেরকে আমি এটা দেখাবো। এটা মাংস, পেঁয়াজ, তেজপাতা, চাল, কাঁচামরিচ, মরিচ, লবণ, আদা রসুন, তেল, সয়া সস। এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে সহজ পদ্ধতিতে, যে পাতিলায় এখন আমি মাংসগুলা পাতিলায় নিয়েছি, পেঁয়াজ কুচিগুলা নিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম। এখন দিব কয়েকটা কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা আমি অল্পই দিয়েছি, কেননা মশলার প্যাকেটের ভিতরে সব মশলা আছে, তাই অল্প করে কিছু দিলেই হয়। এটা রাঁধুনি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা। এটা দিয়ে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। এখন দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ সয়া সস দিলাম। এখন আমি 1 কাপ পরিমাণ তেল, দিলাম। দিয়ে এখন আমি রাঁধুনি মশলাটা পুরো প্যাকেটটা আমি ছিঁড়ে এখন আমি দিয়ে দিব। এই যে পরিমাণ মতো আমি রাঁধুনি মশলা, পুরো প্যাকেটটাই দিতে হয়, কিন্তু আমি পরিমাণ মতো দিলাম যেহেতু আমার চাল কম। দিয়ে আমি ভালো করে মেখে তারপর আমি একটু সামান্য পরিমাণ দিয়ে দিব পানি। এখন আমি মাখছি, খুব ভালো করে মাখছি। ও পানি, আমার হাতটা ধুয়ে পানি দিয়ে এখন আমি মেখে টেখে চুলায় বসাবো। যেহেতু ঝামেলা মুক্ত, এটা একদম মেখে টেখে নাড়াচাড়া দিয়ে চুলায় বসাই দিব। এখন চুলায় বসাইয়া চুলার আঁচটা বাড়াইয়া দিয়ে ঢেকে দিয়ে চালটা আমি ধুবো, ভালো করে কষলে চালটা ধুবো। চালটা আগেই ধুয়ে রাখা লাগতো, যেহেতু আমি সময় পাই নাই চালটা ধুয়ে ছেঁকে রাখার। এখন আমি চালটা ধুয়ে ভালো করে দিয়ে দিব। মাংসটা এখন সিদ্ধ হয়েছে, এখন আমি চালটা ধুয়ে দিয়ে দিব। চালটা ধুয়েছি, এখন আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে চালটা আমি সব দিয়ে দিলাম। দিয়ে এখন আমি লাড়াচাড়া দিয়ে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে লাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে 20 মিনিট পরে আমি ঘুরে আসবো। গাইস, আমি এসে পড়েছি, এখন হয়ে গেছে। এখন দেখি আমি কতটুকু হলো। গাইস, খুব সুন্দর, এই যে লাড়াচাড়া দিয়ে খুব সুন্দর আপনার একটি ঝরঝরা বিরিয়ানি ঝটপট রেসিপি আমি পরিবেশন করলাম। মাংসটাও সিদ্ধ হয়েছে খুব ভালো করে। গাইস, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বাই বাই।